4-6 বন্যায় ভেসে গেল বিসিবির সকল সমালোচনা। সিলেটের 191 রানের টার্গেট টপকে বাজিমাত শান্তর রাজশাহীর। ব্যর্থ ইমন আফিফের দুর্দান্ত ব্যাটিং। বিপিএলের উদ্বোধনী দিনে রান বন্যার এক ম্যাচ দেখল দর্শকরা। রাজশাহী সিলেটের দুর্দান্ত ম্যাচ নিয়ে আরো বিস্তারিত শুনুন প্রতিবেদন। প্রথমে ইমন ঝড়, এরপর বড় ভাই শান্তর মার। সিলেটে প্রথম দিনেই প্রথম ম্যাচেই পয়সা উসুল হাই ভোল্টেজ হাই স্কোরিং ম্যাচ দেখল দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সিলেট, তবে 15 বলে 3-4 ও 2-6 28 রান করে আউট হন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। এরপর হযরতুল্লাহ জাজাইকে সঙ্গে নিয়ে 36 রানের জুটি করেন রনি তালুকদার, তবে 20 রান করে ফিরে যান আফগান হযরতুল্লাহ জাজাই। এরপর ক্রিজে এসে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। রনির সঙ্গে 25 বলে 36 রানের জুটি করেন, 34 বলে 41 রান করে আউট হন রনি। এরপর আফিফ হোসেনের সঙ্গে 41 বলে 86 রানের দুর্দান্ত এক জুটি করেন পারভেজ হোসেন ইমন। আফিফ 19 বলে 33 রানে আউট হলেও 65 রানে অপরাজিত ছিলেন পারভেজ হোসেন ইমন। 33 বলের ইনিংসে ছিল 4টি 4 ও 5টি 6-এর মান। রাজশাহীর পক্ষে সন্দীপ লামেচিনের 4 ওভারে 31 রানে 2 উইকেট নেন। 191 রানের বিশাল টার্গেটে ভালো শুরু হয়নি রাজশাহীর। এক ওপেনার তামিম ফেরেন 8 বলে মাত্র 10 রান করে। শাহিদজাদা ফারহান 19 বলে খেলেন মাত্র 20 রান। সেখানেই স্বপ্ন শেষ হয়েছিল রাজশাহীর, কিন্তু এরপরে ক্যাপ্টেন শান্ত যা করলেন তা ছিল অবিশ্বাস্য। অভিজ্ঞ মুশিকে নিয়ে একের পর এক 4-6 মাতলেন সিলেটের মাঠ, তুলে নিলেন প্রথম হাফ সেঞ্চুরি। এরপর এগুলেন শতকের দিকে, আর তাকে যোগ্য সঙ্গী দিলেন মুশফিকুর রহিম। ফলে বিশাল টার্গেট দিয়েও প্রথম ম্যাচে হারতে হলো সিলেটকে, আর জয় দিয়ে যাত্রা শুরু হলো হান্নান সরকারের শিষ্যদের। বিপিএল নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও প্রথম দিন মাঠের খেলায় শুরু থেকে একদম ম্যাচের শেষ পর্যন্ত যেন বিসিবির সকল অন্যায় ধামাচাপাই পড়তে পারে।